হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি রাশিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেটা জানলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনার ফোনটি পুরাতন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ফোনটা একদম স্লো হয়ে গেছে, কিভাবে আপনার ফোনটা ফাস্ট করা যায় এটা নিয়ে আপনারা অনেক সময় চিন্তায় থাকেন, অথবা অনেক সময় চিন্তা করেন যে আমার ফোনটা পুরাতন হয়ে যাওয়ার কারণে ফোনে চার্জ থাকছে না। তো এই চার্জটা আপনারা কোন সেটিংসগুলো করলে চার্জটা আপনি একটু বাড়াতে পারেন, তো সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আলোচনার মধ্যে আমি দেখাবো যে আপনার হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে সেটাতে ডেভেলপার অপশন বলতে একটা অপশন রয়েছে। সেই অপশনটার মধ্য থেকে আমি আপনাদেরকে পাঁচটা উপকারী বিষয় নিয়ে আলোচনা করব। এই 5টা উপকারী বিষয় নিয়ে যদি আপনারা দেখেন ভিডিওটা, তাহলে অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ফোনটা আগের চাইতে একটু ফাস্ট হবে এবং চার্জও আগের চাইতে একটু বেশি যাবে। সো ভিডিওটা কোনো প্রকার টানা আসা না করে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। তো চলে যাব স্ক্রিনে যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা আমি প্রতিদিনই সবার কাছে করে থাকি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আমি পৌঁছে দিতে পারি আপনাদের কাছে। যাই হোক, চলুন চলে যাচ্ছি স্ক্রিনে। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে এই ডেভেলপার অপশনটা কোথায় থাকে এবং কিভাবে নিয়ে আসতে হয়। তো এই জন্য আমরা সর্বপ্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের যে সেটিংস রয়েছে, আমরা সেই সেটিংসের মধ্যে চলে যাব। আপনারা যে কোনো ফোন থেকেই কিন্তু আপনাদের এই সেটিংসের মধ্যে এই অপশনটা পাবেন। তো সেটিংসে আসার পর আপনারা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবাউট বলতে একটা অপশন রয়েছে, অ্যাবাউট ফোন। তো আমার শুরুতে আছে, আপনাদের শেষের দিকে থাকতে পারে। আপনারা যদি এখানে না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে লিখতে পারেন, এখানে লিখবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর দেখবেন আপনার অ্যাবাউট ফোনের যে অপশন বা ফোনের যে অ্যাবাউট অপশন রয়েছে সেটা কিন্তু চলে আসবে। আসার পর এখান থেকে সরাসরি অ্যাবাউটের উপরে ক্লিক করে দিবেন। তো অ্যাবাউটের উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু আরও একটি ইন্টারফেস এসে হাজির হয়েছে। তো এই ইন্টারফেস থেকে আমাদেরকে সর্বপ্রথম ডেভেলপার অপশনটা অন করতে হবে। তো ডেভেলপার অপশন অন করার জন্য আমরা কি করব, আমরা এখানে আমাদের যে ফোনের যে ভার্সন রয়েছে, আমরা এই ভার্সনটার উপরে 7 টাইমস মানে 7 বার আমরা এখানে একাধারে ক্লিক করে যাব। তো আমি এখানে 7 বার আমি একাধারে ক্লিক করে গেলাম। অথবা আপনাদের কিছু কিছু ফোন রয়েছে, যেমন শাওমি রয়েছে, সেখানে কিন্তু আপনারা 3 বার ক্লিক দেওয়ার পরেই ডেভেলপার অপশন পেয়ে যাবেন। আমি ডেভেলপার অপশন পেয়ে গেছি। এখানে কিন্তু নোটিফিকেশন এসেছিল যে ইউ আর নিউ ডেভেলপার অপশন। এখানে একটা ডেভেলপার অপশনের একটা নোটিফিকেশন তারা দেখিয়েছে। তো এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে চলে আসার পর আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। আমরা নিচের দিকে আসার পর আমরা শাওমি ফোনে দেখতে পাবো অ্যাডিশনাল সেটিং বলতে একটা অপশন রয়েছে, আমরা এই অপশনটার উপরে ক্লিক করে দিব। তো আমি অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাব। যার পর এখানে দেখতে পাবো যে ডেভেলপার অপশন সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এবার আমরা এই ডেভেলপার অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ডেভেলপার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেভেলপার অপশন আপনি চাইলে পুরোটা অফ করে রাখতে পারেন, আবার পুরোটা অনও করতে পারেন। তো পুরোটা অন করে দিবেন, অ্যালাউ করে দিয়ে, আর কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো অ্যালাউ করে দিয়ে অন করে দিবেন। দেওয়ার পর আমরা এখন এখানে দেখব যে কি বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে আমাদের ফোনের চার্জও বেশি থাকবে এবং আমাদের ফোন আর স্লো হবে না। তো যাই হোক, এবার আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। তো নিচের দিকে আসার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ। তো আপনারা এইটা যদি অন করা না থাকে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন, কারণ এটা যদি অন করে না দেন, ধরুন আপনার ফোনে 100 MB ডাটা রয়েছে, তো আপনি একটা ভিডিও ডাউনলোড করছেন, সেটার ধরুন সাইজ হচ্ছে 110 MB, তো 110 মেগাবাইট। তো সেটা আপনি কিভাবে নষ্ট থেকে বাঁচাবেন? আপনি যখন একটা ভিডিও ডাউনলোড করলেন, দেখলেন যে 80% ভিডিও আপলোড হয়ে গেছে, ওই সময় আপনার এমবিটা ফুরিয়ে গেছে। তো তখন আপনি যদি ভিডিওটা যদি পোস্ট না করেন সেক্ষেত্রে কিন্তু একটু পরে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। যখন নেট শেষ হয়ে যাবে তখন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু ওই ভিডিওটা আপনার পুনরায় আবার ডাউনলোড করতে হবে। তো
তো এই অপশনটা যখন চালু করবেন তখন আপনার কিন্তু এমবি শেষ হওয়ার আগেই কিন্তু তারা কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দিবে। আর সেই নোটিফিকেশন দেওয়ার পর আপনি কিন্তু চাইলেই সেটা ঠেকিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে নেট তুলে সেখান থেকে কিন্তু আপনি চাইলেই পুনরায় আবার ডাউনলোড করে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। প্রথমে আপনারা এই কাজটা করে রাখতে পারেন, সো এটা অন করে রাখবেন। তো এরপর আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপে আমরা দেখব কি কি অপশন রয়েছে যেগুলো করলে আমার ফোনটা একটু স্লো থেকে একটু ফাস্ট হবে। কারণ আমরা যারা অনেকেই পুরাতন ফোন ইউজ করি, 2 বছর 1.5 বছর 3 বছর হয়ে গেছে, তাদের ফোন কিন্তু অনেক সময় হ্যাং করে, স্লো হয়ে যায়। তো সেটা কিভাবে রক্ষা করব? তো সেখান থেকে আমরা যদি আমাদের ফোনটা ফাস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটু নিচে আসার পর দেখতে পাচ্ছি উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দিব। তো আপনার ফোন যদি পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে আপনি উইন্ডো অ্যানিমেশন স্কেলটা একটু কমিয়ে দিবেন। তো এখানে 1x দেওয়া আছে, তো আমরা 0.5x এটা আমরা দিয়ে দিব। তারপরে আমরা দেখতে পাবো ট্রানজিশন অ্যানিমেশন। তো এটার উপরে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এটাও আমরা 0.5x করে দিব। তারপর আমরা দেখতে পাবো অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এটাও আমরা ক্লিক করে দিয়ে এটাও আমরা 0.5x করে দিব। তো দেওয়ার পর আমাদের সুবিধাটা কি হবে, সেটা হচ্ছে আমাদের ফোনটা কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে। কারণ আমাদের যে অ্যানিমেশন রয়েছে সেটা কিন্তু একটু হাই ছিল, এখন কিন্তু আমরা একটু লো করেছি। তো যাই হোক, এরপর আমরা তৃতীয় নাম্বার স্টেপে চলে যাব। আমরা তৃতীয় নাম্বার স্টেপে দেখতে পাই যে আসলে কি রয়েছে, সুবিধাটা কি রয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি সর্বপ্রথম। তো সর্বপ্রথম ক্লিক করে দেওয়ার পর আপনারা হয়তো একটা ফোন মানে চার্জে রেখেছেন বা চার্জ থেকে খুলেছেন, অথবা ধরুন আপনি একটা ভিডিও দেখতে দেখতে আপনি ঘুমিয়ে পড়েছেন। তো সকালে উঠে দেখলেন যে আপনার ফোনের চার্জ ফুরিয়ে গেছে। কারণটা কি? কী কারণে চার্জ ফুরায়? কারণ আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে স্ট্যান্ডার্ড লিমিট করা রয়েছে, যার কারণে আপনার ফোনের চার্জটা তারা ফুরিয়ে ফেলেছে। এর কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারিতে অনেকটাই সমস্যা হতে পারে। তাছাড়া আপনার ফোনের র্যাম, প্রসেসর এগুলোর উপর কিন্তু অনেকটাই চাপ ফেলে, সেক্ষেত্রে আপনার ফোনটা স্লো হয়ে থাকে। তো এখানে যদি আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভিডিও প্লে করেও রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই চার্জ সেভ পাবেন। কারণ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি মানে অনেকগুলো অ্যাপস কিন্তু রান করা থাকে। সেই রান করা অ্যাপসগুলোতে চার্জ কাটে, প্লাস সেই কারণে কিন্তু ফোনটা অনেক সময় স্লো হয়ে থাকে, যার কারণে আপনারা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করতে পারেন। এবং আপনার যদি কোনো দরকারি অ্যাপস থেকে থাকে, প্রয়োজনীয় অ্যাপস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাটমোস্ট অন প্রসেস এটা করে দিতে পারেন। আর যদি 2টা অ্যাপস প্রয়োজন থাকে সেক্ষেত্রে অ্যাটমোস্ট 2 করে দিতে পারেন। তো দেখা যায় সচরাচর সবার ফোনে একটা অ্যাপস থাকলেই একটা অ্যাপসই প্রয়োজনীয় থাকে, যেটা সবারই প্রয়োজন। তো এজন্য আপনারা অ্যাটমোস্ট অন প্রসেস এটা করে দিবেন। এটা করে দিলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপসগুলো রয়েছে, রান করা অ্যাপসগুলো রয়েছে, সেখান থেকে যে কোনো একটা অ্যাপস কাজ করছে এবং বাদবাকিগুলো বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি চার্জও সেভ পাবেন এবং আপনি ফোনটাও অনেকটাই স্লো থেকে ফাস্ট হয়ে যাবে। তো এরপর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর আমরা এখানে আরও একটি অপশন দেখতে পাবো। দেখুন এখানে লেখা আছে ফোর্স অ্যালাউ অ্যাপস টু রাইট অন এক্সটার্নাল। তো এই এক্সটার্নাল অপশনটা কি? ধরুন আপনার ফোনে একটা মেমোরি কার্ড রয়েছে, তো সেই মেমোরি কার্ডে যদি আপনি কোনো অ্যাপস ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ইন্টারনাল যে স্টোরেজ রয়েছে সেখানে কিন্তু জায়গা খাবে না, প্লাস আপনার র্যামের উপর বা প্রসেসরের উপর কোনো প্রেশার ফেলবে না। তখন কিন্তু প্রেশারটা কিন্তু আপনার মেমোরিটার উপরে চলে যাবে। তবে এই মেমোরির উপরে চলে যাবে জন্যই যে মেমোরি নষ্ট হয়ে যাবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা যদি এটা অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই সুযোগ সুবিধা পাবেন। যেমন আপনি একটা অ্যাপস ইনস্টল করলে সেটা আপনার মেমোরিতে গিয়ে ইনস্টল হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনের র্যাম, রোম এগুলো থেকে মানে নষ্ট থেকে অনেকটাই বা হ্যাং বা স্লো থেকে অনেকটাই রক্ষা পেতে পারেন। তো এজন্য আমি বলবো যে আপনারা এটাও কিন্তু অন করে রাখতে পারেন। যাই হোক, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যাই হোক, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।